পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তরমুক্ষিয়মামৃতা নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা অবশ্যই বাস্তু, কিন্তু বাস্তুর মেন যে পয়েন্টে আপনারা মানে আপনাদের মেন যে পয়েন্ট যেটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আপনি বাস্তুতে মাস্টার যে বেডরুমটা, সেই বেডরুমটা কোন দিকে করবেন, কোথায় কি করবেন, কোথায় কি রাখলে ভালো হবে, সেই বিষয় নিয়ে আমি একটু কিছু টিপসের মতোই একটু আলোচনা করব, তাতে যাতে আপনাদের এই প্রবলেমটা না হয়। সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে এই বাস্তুর যে যে বেডরুমের যে খাটটা, মেন বেডরুমের খাট কিন্তু আপনারা দক্ষিণ দিকে রাখবেন। দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে রাখলে রাখলে ভালো হবে। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিন্তু খুব দৃঢ় হয়। ঠিক আছে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, কোনো রকম মেটাল খাট কিন্তু আপনারা এই ব্যবহার করবেন না। তাতে কিন্তু আপনাদের ওই শারীরিক প্রবলেমটা হয় এবং একটা নিজেদের মধ্যে একটা মানে আপনাদের কি বলবো, একটা অন্যরকম ভাব এসে যায়। ঠিক আছে। মেটালিক আপনারা খাটটা কিন্তু যতটা পারবেন অ্যাভয়েড করবেন। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, দুটো খাটকে জোড়া লাগিয়ে কোনো একটা বড় খাট করলে বাস্তু, এটা কিন্তু বেডরুমের ক্ষেত্রে কিন্তু আর একটা কিন্তু ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে দুটো খাটকে একসঙ্গে জোড়া লাগিয়ে একটা খাট করবেন না। একটা বড় খাট আপনি বেডরুমে রাখুন। আর একটা ব্যাপার হচ্ছে, দুটো গদি যদি আপনি অ্যাটাচ করে, সেক্ষেত্রে দুটো গদি যদি অ্যাটাচ করে আপনি বিছানা করেন, আপনাদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভাঙন লাগার একটা চান্স থাকবেই। একটা নিজেদের মধ্যে একটা গন্ডগোল অশান্তির একটা ভাব থাকবে, ভাঙন একটা ব্যাপার থাকবে। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু মাথায় রাখবেন যে মানে বেডরুমের কিন্তু খাট মেটাল হলে চলবে না। বেডরুমের খাট ডবল কোনো খাট জয়েন্ট করলে হবে না। বেডরুমের কিন্তু কোনো রকম দুটো গদি একসঙ্গে জয়েন্ট করে রাখলে হবে না। যারা বলছেন যে আমরা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, আমার কাছে বহু ফোন আসে বা বহু লোক আমার চেম্বারে এসেও বলে যে দেখুন আমি তার বাস্তু থেকে মাটি এনেছি, সেই বাস্তুর মাটি আমার সঙ্গে যারাই আসে তাদের আমি বলি যে একটু বাস্তুর মাটি নিয়ে আসবেন বা ধুলো নিয়ে আসবেন, যদি মাটি না হয় সেই আমি পরীক্ষা মানে সেটাকে দেখে আমি বলে দিই যে বাস্তুর প্রবলেম আছে কিনা। কিন্তু এই অনেকের কি হয়, এই বাস্তুর মাটি আনার পরেও আমি দেখি কি যে তাদের কিন্তু ওই বাস্তুর কোনো প্রবলেম নেই। কিন্তু এই জিনিসগুলো যখন জানতে পারি যে তার একটা এই জিনিসগুলো যখন আমি জানতে পারি যে তার বেডরুমের যে মানে ওয়ালের রং, আপনার বেডরুম হয়তো এই একটা দুটো খাটকে জয়েন করে একটা বড় খাট করেছে। একটু ফোনটা আছে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মেচেদা থেকে সঞ্জয় দত্ত বলছি। মেছেদা থেকে বলছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখি। তো আপনার কি বিষয় নিয়ে জানতে চাইছেন আজকে? আমি আমার স্ত্রীর সম্পর্কে জানবো। স্ত্রীর সম্বন্ধে। আপনার স্ত্রীর ডেট অফ বার্থটা বলুন। আর 20-5-2001। 20-5-2001। সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 11:45। 11:45। আমার প্রোগ্রাম দেখেন? আমার ভালো লাগে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে আমি আপনাকে বলছি, আপনি শুনতে থাকেন। হুম, ঠিক আছে। হুম, হুম। আপনার বিবাহ কত বছর হয়েছে? এই হলো 1 বছর মধ্যে। 1 বছর হয়েছে? হুম। আচ্ছা। আপনার স্ত্রীর রাশি লগ্ন কিছু জানেন কি? না, না, এটা নেই। আপনি জানেন না? তো আপনার স্ত্রীর মানে আপনার
রাশি হচ্ছে মেষ আর লগ্ন হচ্ছে সিংহ, বুঝতে পেরেছেন? লগ্ন হচ্ছে সিংহ আর নক্ষত্র হচ্ছে অশ্বিনী, হুম। বুঝতে পেরেছেন? এবার কি বিষয় নিয়ে জানতে চাইছেন বললেন? ওই কেরিয়ার বা এই বিবাহ সম্পর্ক নিয়ে একটু মানে সাংসারিক একটু মানে সমস্যায় আছি আর কি। সাংসারিক আপনি ইয়েতে আছেন। দেখুন, ওর ওখানে এখানে ওর যে একটা জায়গাতে বৃহস্পতি, শনি, সূর্য, বুধ, রবি, বুধ, এই চারটে গ্রহ একই জায়গায় বসে আছে, ঠিক আছে? আর কেতু আর রাহু, মানে আপনাকে পুরো তার সমস্ত এটা পুরো কালসর্প দোষ একটা রয়েছে, ঠিক আছে? রাহু আর কেতুর মধ্যে ভেতরে সমস্ত গ্রহগুলো রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে একটা কালসর্প দোষ রয়েছে। সে কালসর্প দোষ থাকলে তো আপনার যেটা মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, অঙ্গারক দোষ, এই একই কাজ। কালসর্পও কিন্তু ওই একই রকম সাংসারিক অশান্তি দেবে, ঠিক আছে? কালসর্প হয়তো বিবাহ বিচ্ছেদ হবে না, কিন্তু অশান্তি হবে। বা আপনি দেখবেন হয়তো আপনি যেটা বলছেন ডায়ে যেতে বললে বাঁয়ে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে তো। হ্যাঁ, একদম। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই আপনাকে কালসর্পর একটা যে প্রবলেম আছে ওইটাকে আপনাকে কাটিয়ে নিতে হবে। দোষ রয়েছে একটা প্রবলেম, ওইটাকে কাটিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এটাকে। আর যদি আমার সঙ্গে দরকার লাগে, আমার ফোন নাম্বার আছে, আপনি রাত্রিবেলা ফোন করে কথা বলতে পারেন। বা আপনি এই সামনে অমাবস্যা 19 তারিখে যে অমাবস্যা আছে সেই অমাবস্যাতেও আপনি কাজ করিয়েও নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা। তবে ফেলে রাখবেন না এই জিনিসটা। আমাকে নয় করাবেন না, কিন্তু অন্য কাউকে দিয়ে, যাকে দিয়ে করিয়ে রাখুন। কারণ আপনার দাম্পত্য জীবন সবে শুরু হয়েছে, 1 বছর বিয়ে হয়েছে, তো এটাকে ফেলে রাখবেন না। আগে আপনার, ফোন কর। হ্যাঁ, এই আগেও আপনার এই মানে আপনার শ্বশুরবাড়ির দরকার ছিল এটাকে একটা কোনো একটা ইয়েকে দেখিয়ে কোনো পুষ্টি করে তারপর বিবাহটা ইয়ে করা, ঠিক আছে? আপনি শুনতে থাকেন, হ্যাঁ? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি যে বিষয় নিয়ে বলছিলাম, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনাকে বেডরুমের কালার কিন্তু হালকা গোলাপি। বেডরুমের যে ওয়ালের কালার সেটা কিন্তু হালকা গোলাপি করলে খুব ভালো হবে। অবশ্য কিন্তু এটুকু বলতে পারি যে আপনি কিন্তু বিছানার যে এইগুলো যে টিপসগুলো আপনাকে বলছি, এই বেডরুমের কারণ আমি আপনাকে বললাম, বহু লোক আসে, তাদের আমি কিন্তু বাস্তুতে দেখি কোনো প্রবলেম নেই, কিন্তু যখন জানতে চাই আমি যে আপনি কিভাবে বেডরুম, আপনার বেডরুমের কোথায় কি আছে না আছে, তখনই কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা পাই যে এই প্রবলেমগুলো হচ্ছে। সেই হিসেবেই তাদের সবাইয়ের জন্য অনুরোধে, সবার ইয়েতেই আমি কিন্তু আজকে ওই বেডরুমের ব্যাপারটাকে নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম করছি। এবং এগুলো বলতে পারেন আপনি টিপসের মতোই। আপনি এইগুলোকে যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবন সুখময় হবে। আপনি দেখবেন আপনার সাংসারিক অশান্তি, যেটা নিজেদের মধ্যে যে সাংসারিক অশান্তি ভেদাভেদি যেটা ছিল, সেটা অনেকটা দূর হয়ে যাবে। আপনি যেটা বলছি আপনার এই, হ্যাঁ, অবশ্যই যেটা বলছিলাম যে বিছানার চাদর বা বিছানার যে বালিশের রং কালার কিন্তু আপনি রেড লাগা, তবে অবশ্যই আপনাকে এটুকু বলতে একই রকমভাবে রেখে দেবেন না, চেঞ্জ করবেন মাঝে মধ্যে। আর একটা যেটা ব্যাপার বলবো সেটা হচ্ছে কোনো রকমভাবে আয়না যেন বেডরুমের দিকে না থাকে। এই আয়না আপনার যত বড় হবে তত কিন্তু ভয়ঙ্কর আপনাদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ভাঙন সৃষ্টি হবে। আয়না যত বড় হবে, আয়নাটাকে আপনি যে ড্রেসিং টেবিল বলুন বা আয়না বলুন, কোনো রকম বিছানার দিক করে রাখবেন না। এটা কিন্তু একটা অবশ্যই রাখবেন না। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার পরিবারের যে ছবিটা, সেটা কিন্তু আপনি বাড়িতে রাখতে পারেন। আর একটা ঘরের ভেতরে রাখতে পারেন, আপনার স্বামী স্ত্রীর ফটো রাখতে পারেন। আর একটা হচ্ছে যেটা লাভ বার্ড রাখতে পারেন। বা আপনি আপনি এই যে লক্ষ্মী নারায়ণের যে ফটো, লক্ষ্মী নারায়ণের ফটো কিন্তু আপনি আপনার বেডরুমে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আর একটা জিনিস আপনাদের আমি বলে দিই, যে কোনো রকম মানে মরদেহের ফটো আপনি কিন্তু বেডরুমে রাখবেন না। এই জিনিসগুলো যদি মোটামুটি আপনারা বেডরুমকে ব্যাপারটাকে, বেডরুমের ইয়েটাকে যদি আপনারা মেনে চলতে পারেন, আমি যাদের বাস্তুর কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো, অনেক রকম প্রবলেমগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ সময় খুবই অল্প, হ্যাঁ, সেক্ষেত্রে মানে আমি আপনাদের বলতে পারি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 2026 সাল যেন আপনাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে খুব ভালোভাবে কাটে। নমস্কার।